এসব? বাড়ির মানুষজনের জন্য তুমি যা করছো, নারী শক্তি, ওমেন্স পাওয়ার, এতদিন শুধু পত্রিকায় পড়তাম আর এখন নিজের চোখে দেখছি। মৌ, মৌ, স্বামী, ইমরান, 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 ইমরান। আমি মরে যাচ্ছি স্বামী। ওর যে ব্যথা হচ্ছিল তুমি খেয়াল করবে না? কোথায় ছিলে তুমি? আমি আসলে আপনি বোধহয় ভুলে গেছেন যে স্বামী এখন আর এই ঘরে থাকে না। কি আর দেখাবে আপা? রান্না করতে যে জানি না তা তো না, শুধু জানতাম না মশলা ছাড়া রাঁধতে হবে আর রাতে একটা ওষুধ দিতে হবে। এখন থেকে আর এই ভুল হবে না। আয় মিলি, তুই নিচে যাচ্ছিস কেন? মা, কেমন যেন রোজার দিন মনে হচ্ছে না? মানে মানে রোজার সময় সেহরিতে যেরকম সবাই ভোর রাতে উঠে, মনে হচ্ছে আমরা সবাই সেহরি খাবো। তো সেহরির ব্যাপারটা পাকাপোক্ত করার জন্য এখন যদি কিছু না খাই তাহলে কি হয়? ভাবি, ভাবি, ফ্রিজে কিছু আছে? পায়েস আছে, খাবি? তুই যা, আমি আসছি। ওকে। এই ভোর রাতে তুই পায়েস খাবি? দেখেছো ভাবি, মা কেমন খাবার নিয়ে খোঁটা দিচ্ছে? তুই নিচে যা, আমি আসছি। মা চা খাবেন? না, শোন, তুই এভাবে ওকে আশকারা দিস না। আর সত্যি কথা বলতে কি, কাউকেই আশকারা দিস না। তুই কেন যে মৌর হাতে রান্নার দায়িত্ব তুলে দিচ্ছিস জানি না, শুধু এইটুকুই জানি। আর যাই হোক, তোর আরামের জন্য দিচ্ছিস না। তোর স্বভাব তো আমি জানি। আর একটা কথা মনে রাখিস, তুই এত ভালো হোস না যে তোর এই ভালো হওয়ার দামটাই কেউ দিল। জানিস তো, খাদ না থাকলে সোনার অলংকার হয় না। অলংকার যে আমার চাই না মা, আমার চাই আপনাদের গৌরব, আপনাদের অহংকার। আসলে তোর সঙ্গে আমি কোনোদিনই পারবো না রে মা। ভাবি, কি হলো? তুমি কি আবার ঘুমিয়ে গেলে নাকি? দাঁড়া, আসছি। আপনি যে এতটা অসুস্থ তা জানতাম না। কেউ জানালে কি আর? তুমি এসছো তো মাত্র কদিন, এর ভিতর কে তোমাকে এত তালিম দিয়ে দেবে? ওষুধটা খাইয়ে দিই। নিন।
চাচা, আজকে ইমরানকে শুধু পেঁপেই খাওয়াবো। অসুবিধা নাই, তুমি যে এটা বলবা নতুন বউ। এখনো আমাকে নতুন বউ ডাকছো চাচা? কি করবো, অভ্যাস না। আর ইচ্ছা করলেই তো তোমার জায়গায় আরেকজনে বসাইতে পারি, সেইটা বসানটা কি ঠিক হইব? এই বাড়িতে রাঙা বউ কও আর নতুন বউ কও, সেটা খালি তুমি। তোমার জায়গায় অন্য কাউরে কেমনে রাখি? রাখতে হবে না চাচা, যার যা প্রাপ্য তাকে তো সেটা দিতেই হবে, না হলে তো পৃথিবী আটকে যাবে। চাচা, আপনি রুটির আটাটা নামিয়ে রাখেন, আমি এসে করছি। ইয়া আল্লাহ, আমাকে এই মেয়েটার মতো একটা হাজবেন্ড দাও, যার জন্য সাত সকালবেলা উঠে আমি ট্রেতে করে নাস্তা নিয়ে যাব। খুব পাকামো হচ্ছে না? তোর ভাইয়া না এখন অসুস্থ, একটু ভালো মন্দ না খেলে কি করে হবে? যা ফ্রেশ হয়ে নে, নাস্তা দিচ্ছি। জি, আপনি যান আগে। ঠিক আছে। আমি তো আসলে ভাবলাম তোমার নাস্তাটা। নাস্তা তো আমি আগেই বানিয়েছি আপা, ঝাল ছাড়া ভেজিটেবল স্যুপ। ও, তুমি তো দেখছি পেঁপে নিয়ে এসেছো। পেঁপে খাবেন আপনি? আমাকে অফিসের জন্য রেডি হতে হবে। আরে আপনার তো শরীর এখনো ভালো হয়নি, আজকের দিনটা একটু রেস্ট নিতেন। রেস্ট? আরাম সবার কপালে সয় না, যার আরাম নেয়ার সেই আরাম নেই। আমি দিচ্ছি, আপনি বসেন। মো, এই শার্টটার সাথে এই প্যান্টটা যাচ্ছে না, তুই অন্য শার্ট দে। যেটা বের করেছো সেটাই দাও। আপা, এগুলো এখানে রেখে কি হবে? এগুলো আর কে খাবে? উনি তো চলেই গেল, আর আমি ওসব পেঁপে টেপে খাই না।
সময়টাকে ভালো করে বেঁধে রাখো, যেন হারিয়ে না যায়। তাহলে তুমিই পড়িয়ে দাও, পড়িয়ে দিয়ে সময়টাকে নিজের হাতেই বেঁধে রাখো। তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরের বাঁধনে। কি হলো, কথা বলছো না কেন? এমনি। উহুম, এমনি তো নিশ্চয়ই না, কিছু একটা তো অবশ্যই হয়েছে। তোমার কি মুড খারাপ, নাকি ভাবি বকেছে? ভাবি আমাকে কখনোই বকা দেন। তাহলে আসলে বাড়িটা না কেমন যেন হয়ে যাচ্ছে দিন দিন। ওহো, ভাইয়ার তো আবার দুটো বউ। আমি না মাঝে মাঝে সরি ভুলেই যাই। ভাইয়ার কিন্তু সিরিয়াসলি কঠিন ভাগ্য। ও, তোমার খুব দুটো বিয়ের শখ না? হ্যাঁ করো, দুটো কেন 5টা করো, কিন্তু খবরদার আমাকে কোনো ফোন করবে না, তুমি আমাকে পাবে না।
হেরে যাচ্ছিস মা। হুম, এই অগ্নি পরীক্ষার প্রথম স্ফুলিঙ্গটা যে তুই জ্বালিয়েছিলি মা, এবার কিন্তু সাবধান। একটু এদিক ওদিক হলে শুধু তুই না, এই পুরো বাড়িটা জ্বলে পুড়ে যাবে, আর তাতে ছাই হয়ে যাবে তোর সবচেয়ে প্রিয় মানুষটা ইমরান। এবার তুই বল, তোকে কি হেরে গেলে চলবে? তুই হেরে গেলে যে আমরা সবাই হেরে যাব মা। আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা দুজনেই সমান অংশীদার। অপরের পাওনা আদায় করেছে আগে, আমাদের পরে দেনা শোধবার ভার। তাই অসহ্য লাগে ও আত্মরতি। অন্ধ হলেই কি প্রলয় বন্ধ থাকে? আমাকে এড়িয়ে বাড়াও নিজেরই ক্ষতি, ভ্রান্তি বিলাস সাজে না দুর্বিপাকে। অতএব এসো আমরা সন্ধি করে প্রত্যুপকারে বিরোধী স্বার্থ সাধি। তুমি নিয়ে চলো আমাকে লোকোত্তরে, তোমাকে বন্ধু আমি লোকায়েতে বাঁধি। কবি বলেছেন, মাথা গুজে নিজেকে লুকিয়ে রেখে কোনো লাভ নেই। কবি আরো বলেছেন, অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না রে মা। এভাবে ভেঙে পড়লে যে তুই হেরে যাবে মা, হেরে যাবি। আমি হেরে গেলে যে সবাই জিতে যাবে মা। কিন্তু সবাই যখন আনন্দ করবে তখন তোর কথা কেউ স্বীকার করবে না। তখন তুই পারবি সবার কাছে তুচ্ছ হতে? পারবো পারবো, আমি যে আপনারই মেয়ে। ওরা তো সিনেমা দেখতে গেছে, হয়তো ওখানে কিছু একটা। সিনেমা রাত 9টায় শেষ হয়ে যায় সামনে। আর এই বাড়ি থেকে আজই তো প্রথম কেউ সিনেমা যায়নি, তাই না? কিন্তু রাতের বেলা খাবার টেবিলে কারোর জন্য অপেক্ষা করা এই প্রথম। 8 বছর ধরে মানুষটার সঙ্গে সংসার করছো, কত জায়গায় তো ঘুরতে গিয়েছো। বিয়ের পর একটা দিন একটু বের হয়েছি না, সহ্য হচ্ছে না তোমার, তাই না? বারবার ফোন করে যাচ্ছো। আমরা সবাই রাতের বেলা একসঙ্গে বসে খাই, এটাই আমাদের ফ্যামিলির নিয়ম। ঝড় বৃষ্টি বাদল ভূমিকম্প যাই হোক না কেন, এই সময় আমরা সবাই বাড়িতে ছুটে যাই। গেও ভূত মনে করো আমাকে, সব সময় আমাকে ছোট করে দেখাতে চাও। মৌ শোন, থাক, আর সিম্প্যাথি দেখাতে হবে না, অনেক হয়েছে।